ভাই রে ভাই, যেই পরিমাণে গরম পড়ছে এই গরমের মধ্যে তো টিকাই দেয়। এই এত গরমের মধ্যে একটু আনন্দ ফুর্তি হইলে কিন্তু খুব একটা খারাপ লাগে না। তবে একদল আইসা এখনই বলবে এই গরমের মধ্যে এত নাচানাচি আর ফালাফালি কেন। কিন্তু ভাই, আনন্দ করার জন্য কি গরম কি ঠান্ডা, মনের মধ্যে আনন্দ থাকলে সব সময় আনন্দ করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বিকেলবেলা করে মন্দিরের সামনে বসিয়েছিলাম, আর সাথে ছিল আমার ছোট্ট উৎস। হঠাৎ করে দেখছি সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামের আশেপাশে থেকে একদল ছোট ছোট ছেলে মেয়ে এসে এভাবে ঢাকের তালে তালে নাচানাচি শুরু করে দিয়েছে। প্রথমে তো সব ছোট ছোট ছেলেপেলে ছিল, এরপরে দেখছি বড় বড় ছেলেপেলেরাও এসে এইভাবে নাচানাচি করছে। বিষয়টা তো বুঝে উঠতে পারছিলাম না কেন সবাই এভাবে নাচানাচি করছে, কিন্তু হ্যাঁ, খুব মজা পাচ্ছিলাম আর খুব এনজয়ও করছিলাম। এমনি কইরা গানের তালে তালে আর ছন্দ মিলাইয়া নাচ দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগতাছিল না। কিন্তু কথা হইল, সবাই আমরা নাচানাচি করতেছে কেন? যাই হোক, চৈত্রী পূজা তো শেষ হয়ে গেছে আর অনেক আগেই, কিন্তু তারপরেও ঢাকের তালে কেন সবাই এভাবে নাচতেছে? কিন্তু হ্যাঁ, সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করতেছে দেখা কিন্তু আমারও ভীষণ নাচতে ইচ্ছা করছিল। কিন্তু যাই হোক, নাচা তো আর সম্ভব না, যেহেতু আমি ওই এলাকার বউ, তাই চাইলে তো আর যখন তখন নাচন যায় না। তবে নাচন যাইতো যদি দেখতাম লগে আমার আরও কোনো জালেরা আইসা নাচতেছে। কিন্তু দেখেন, সবাই সিরিয়াল মতো বৈশা রয়েছে, কেউ কিন্তু একদমই নাচতেছে না। আর সেই সাথে উৎসর বাবাও আছে। তো যাই হোক, আমিও বৈশা বৈশা নাচ দেখতাছি, সবার লগে তাল মিলাইয়া মিলাইয়া। নাচার ইচ্ছা থাকলেও নাচা তো সম্ভব না। সময়ের লগে লগে দেখি আরও পোলাপাইন আইসা বাড়তাছে, আর নাচও একদম জোর কদমে চলতেছে। আমার কোনো সেই উৎসাহ আমার তো নাচতে ইচ্ছা করতেছে। ভাই রে ভাই, এরা আসলে কি করতেছে কি কিছুই বুঝতেছি না। একদল লোক এত সুন্দর কইরা গানের তালে তালে ছন্দ মিলাইয়া মিলাইয়া নাচতেছে দেখা এত এনজয় করতেছিলাম। হঠাৎ করে দেখি আরেকজন আইসা কি সুন্দর করে জল ঢালা শুরু করছে। জল ঢাইলা মাটিটারে একদম কেদা কইরা ফেলতেছে। সে কেদার মধ্যে আবার দেখি সবাই লাফাইয়া লম্ফ ঝম্প দিয়া যে যেমনে কইরা পারতাছে নাচতাছে। ছোট আর বড় নাই, শুধু নাচ দিলেই হইল, তাল থাক আর না থাক নাচতে পারলেই হইল। কিছুই কাহিনীটা বুঝলাম না। অবশেষে উৎসর বাবা আমারে কইল এইখানে নাকি প্যাক কাদা খেলা হইব। আমি শুধু ভাবতেছি এরা যেই হারে কাদার মধ্যে লাফালাফি করতেছে এদের কোমর না ভাঙ্গে। হায় রে অবস্থা! উৎসর বাবাই আমারে কইতেছে এইখান থেকে তাড়াতাড়ি ওঠো, আর কিন্তু বসে থাকার উপায় নাই, কতক্ষণ পরে দেখবা তোমারে ওই কাদার মধ্যে নিয়ে চুবাইব। আমি কই আরে দাঁড়াও, কিচ্ছু হইব না, আগে ঘটনাটা কি হয় দেখতে দাও। ও মা! এরপরে দেখি ইচ্ছা কইরা সবাই কেদার মধ্যে শুয়া পড়তাছে, গৈর পারতাছে, গায়ের মধ্যে ইচ্ছা ইচ্ছা কইরা সবাই কেদা লাগাইতাছে, আর যে যার যার মতো পারতাছে নাচতাছে। দেখেন অবস্থা, যদি পইরা যায়, যদি হাত পা ভাঙ্গে তাহলে কী অবস্থা হইব। কিন্তু কারো মধ্যে মনে হয় কোনো ডরই নাই, সবাই এত মজা পাইয়া গেছে যে যা হয় হোক দেখা যাইব, আগে আনন্দটা করি।
কেদার মধ্যে যেমনে কইরা নাচানাচি করতেছে আর যেমনে কইরা কেদার মধ্যে গোল পারতেছে, আমি তো আর সামনে বসে থাকার মতো কোনো সাহসই পাইলাম না। ওইটা স্যার সাইরা চলে গেছে একটু দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এরা কেমনে কি করে আর কেমনে এরা নাচতে থাকে। আর ওই যে এখনও কিন্তু সেই শুকনা উঠানটারে জল দিয়া কেদা কেদা করতেই আছে। আর সেই কেদার মধ্যে ঢাকের তালে তালে গানের তালে তালে একদম ছন্দ মিলাইয়া মিলাইয়া এরা নাচতেই আছে। যে যারে যেখান থেকে পারতাছে টান পাইরা আয়না আয়না গায়ের মধ্যে ইচ্ছা ইচ্ছা করে কেদা লাগাইতেছে আর তাদের সাথে নাচতে বাধ্য করতেছে। তো যাই হোক, এমন দৃশ্য দেখা আমি কিন্তু প্রথমে খুব মজা পাইলেও এখন একটু একটু ভয় পাইতেছি। যদি টাইনা নিয়ে আমারই কেদার মধ্যে ফালায় তাহলে এক বালতি সমবেদনা জানানো ছাড়া আমার কাছে আর কোনো কিছুই করার থাকবো না। ভাই রে ভাই, এদের কেদা মাখার ভঙ্গি দেখা আর নাচের ভঙ্গি দেখা আমার কিন্তু একটা গানের কথা খুব মনে পড়তেছে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে। আল্লাহ মেঘ আর পানি যখনই দিক না কেন এরা কিন্তু আজকে পানি দিয়া বৃষ্টির মতো বানাইয়া কেদা কেদা কইরাই ছাড়বো। যেই পরিমাণে গরম পড়ছে এই গরমের হাত থেকে বাঁচার জন্য তারা এই আয়োজন করছে। এরকম প্যাক কাদার মধ্যে ঢাকের তালে তালে এমনি করে নাচতেছে। শুধু নাচতেছে তো ভালোই, সেই সাথে সাথে যে যারে পারতেছে যেইখান থেকে টাইনা টাইনা আইনা কাদার মধ্যে ফালাইতেছে। সে যদি যাইতে নাও চায় তারে 3-4 জন মিলে একসাথে জোর করে নিয়ে কেদার মধ্যে ফালাইতেছে। আমি তো নিজের অনেক সাহসী মনে করে পুরস্কার দিমু যে এই ঘটনা ঘটার পরেও আমি এত সামনে যাইয়া এদের মধ্যে খাড়াইছি। আসলে এই ঘটনাটা হলো আগেরকার দিনে বৃষ্টি নামানোর জন্য পাড়ায় পাড়ায় এভাবে ঢাক নিয়ে ঘুইরা মাটি প্যাক কাদা কইরা এরকম করে বৃষ্টি নামানোর চেষ্টা করা হইতো। আর এখানেও তাই। আর ওই যে দেখলেন তো আপনারা, আমার কথা সত্যি হইলো তো, একজনরে কুলে কইরা নিয়া কেদার মধ্যে ফালাইয়া তার শোলের মধ্যে কেমনে কইরা কেদা মাখাইতেছে। বেচারা কিন্তু একদমই যাইতে চায় নাই, তারপরও তারে জোর কইরা টাইনা ওই যে নিয়ে চইলাই গেল। আজকে ওরা যারে পাইব তারই কেদার মধ্যে নিয়ে চুবাইব। তো যাই হোক, ওদের আনন্দ কিন্তু চলতেই আছে। আর ওই যে একজনের পর একজন একজনের উপরে আরেকজনরে ফালাইয়া এভাবেই ওরা নাচতেছে, আনন্দ করতেছে, নৃত্য করতেছে। আমি তো বাপু বুঝলাম না এটা কোন ধরনের নাচ হইলো। কেদার মধ্যে উমনি কইরা নাচতেছে আর যাগো নাচার ইচ্ছা নাই তাগেও জোর কইরা আইনা আইনা নাচাইতেছে। আরে ভাই রে ভাই, তোরা নাচবি তো নাচ, তোগো নাচতে কেডা মানা করছে? আরেকজনটা টাইনা নিতেছস তাও ঠিক আছে, কিন্তু ওই বেচারা মোবাইলের যদি এর মধ্যে আইনা ফালাস, মোবাইলটারে যদি কেদার মধ্যে আইনা চুবাস, তাইলে ও তো ভবনীলা সাঙ্গ হয়ে যাইব। তো ওই বেচারা কোনো রকমে মোবাইলটারে বাঁচাইয়া নিজে চইলা গেল ওই কেদার মধ্যে লাফালাফি করার জন্য। অবশ্যই বেড়া কিন্তু যাইতে চায় নাই, তারে সবাই জোর করে নিয়ে গেছে ওই কেদার মধ্যে। আর দেখেন নিয়া কেদার মধ্যে কেমন সুবানটা চুবাইতেছে, আমার কিন্তু দেহা সে হাসি পাইছে। আবার আমি একটু অবাকও হয়েছি যে ওরে বাবা রে বাবা, এ আবার কোন ধরনের নাচানাচি আর কোন ধরনের কেদা খেলা। তো যাই হোক, ঢাকের তালে তালে এরকম নাচানাচি আর কেদা খেলা দেখতে
খুব একটা কিন্তু খারাপ লাগতাছিল না। আরও যে উৎসুক জনগণ যারা সামনে চেয়ার পাইতে আরাম করে বসেছিল তাদের কখন টান দিয়া কেদার মধ্যে নিয়ে ফালায়, সেই ভয়ে তারাও কিন্তু এখন ভিতরের দিকে ঢুইকা গেছে। তো যাই হোক, একটু সাইড দিয়া কোনো রকম করে দেখতেছে আসলে ঘটনা কি ঘটতেছে। কৌতূহল বলে কথা, সেটা তো সবার মধ্যে কম বেশি থাকবই, তবে আমার মধ্যে কিন্তু একটু বেশিই আছে, যার কারণে আমি কিন্তু একটু সামনে গিয়েই দাঁড়াইছি। উৎসর বাবা যদিও আমার বারবার করে বলতেছিল চইলে আসো, তোমারে নিয়ে ফালাইবো, কিন্তু আমি শুধু দেখতেছিলাম কোনো মহিলারা এখনও টানাটানি করতেছে না, তাইলে আমি আপাতত সেভ আছি। তাই আমি সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়াইয়া একদম ঠান্ডা মাথায় ভিডিও করতেছি। এতক্ষণ সামনে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করার পরে এখন কিন্তু আমার একটু একটু ভয় লাগতেছে যে এমনি কইলে ওগো দলে লোক বাড়তেছে, কখন জানি আবার আমারে টাইনা নিয়ে ওগো দলে আরেকজন বাড়ায়। তো যাই হোক, অতি সাহস নিয়ে ভিডিও এতক্ষণ করা পারলেও এখন কিন্তু আমি বিদায় নিতে চাই। এবার আমার দৌড়াইয়া পলাইতে হইব, আর কিন্তু সম্ভব না যেই কোনো মুহূর্তে আমারে টাইনা নিয়ে ওই কেদার মধ্যে ফালাইব। এগুলো প্রত্যেকেই আমার দেয় ওর। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তার কারণ হচ্ছে এই ভিডিওটা করা হয়েছে খুবই প্রাচীন একটা গ্রাম বাংলার খেলা, অতিরিক্ত গরম কমানোর জন্য আগেরকার দিনে যেভাবে প্যাকমাটি খেলা হতো এখানে হচ্ছে সেটারই আয়োজন করা হয়েছে। তবে দিনের বেলা করলে ভালো হতো, দিনের বেলা না করে সন্ধ্যার পরপর করেছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।